সংশোধিত ড্যাব বা বিশদ অঞ্চল পরিকল্পনায় রাজধানীতে বাড়তে পারে ভবনের উচ্চতা, আর তাতে স্থবির আবাসন খাত। এ খাতের ব্যবসায়ীরা বলছেন, ড্যাবের দীর্ঘসূত্রিতার কারণে এরই মধ্যে বড় ধরনের ক্ষতির মুখে নির্মাণ শিল্প খাত। রাজধানী ঢাকাকে বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে দ্রুত ড্যাব সংশোধন ও তা বাস্তবায়নের কথা জানান রাজুক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকায় যে কোনো ভবন নির্মাণে এর উচ্চতা, ইউনিট ও তার আয়তনের অনুমতি দেয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক। রাজধানী ঢাকাকে বাসযোগ্য করতে সবশেষ 2022 সালে ভবনের ফ্লোর এরিয়া রেশিও বা ফার কমিয়ে ড্যাপের সংশোধন আনে রাজুক। আলোচনা সমালোচনার মুখে আবারও ড্যাপ সংশোধনের উদ্যোগ নেয় রাজুক। দীর্ঘদিনেও ড্যাপের বাস্তবায়ন না হওয়ায় নির্মাণ শিল্প খাত ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ এই আবাসন ব্যবসায়ীর। আপনি যদি রাজুকের স্ট্যাটিস্টিক্স দেখেন তাহলে দেখবেন যে নিঃসন্দেহে আগে যত বিল্ডিংয়ের প্ল্যান পাস হতো, এই নতুন ড্যাপ ইনঅ্যাকশনে আসার পরে প্ল্যান পাসটা কমে গেছে। কারণ আবাসন ব্যবসায়ীরা এবং ল্যান্ড ওনার কেউই এতে কমফোর্টেবল ফিল করছেন না। সংশোধন হবে এরকম করে জিনিসটা কেমন যেন একটু সিদ্ধান্তহীনতার মধ্যে ঝুলে আছে আর কি। তো যে কারণে আমরাও সামনে এগোতে পারছি না, ল্যান্ড ওনাররাও তার ওই নিজেকে বঞ্চিত করতে চাইছেন না। তো সব মিলে পুরো বিষয়টা এখনো পর্যন্ত এই খাতে খুব বাজে একটা নেগেটিভ ইম্প্যাক্ট ফেলেছে আমি বলবো। সংকট নিরসনে বৈষম্য রোধ ও দ্রুত ড্যাব বাস্তবায়নের দাবি এই ব্যবসায়ী নেতার। ব্যবসার যে ট্রেন, যে গতি, সেটা স্লো হয়ে গেছে এই ড্যাবের কারণে। এটার সাথে দেশের ব্যাংকগুলো জড়িত, দেশের বিমাগুলো জড়িত, দেশের অর্থনীতি জড়িত, দেশের ব্যাকওয়ার্ড লিঙ্কেজ ইন্ডাস্ট্রিগুলো জড়িত, বহু কিছু, মানুষের চাকরি জড়িত, তাদের ছেলে মেয়েদের পড়াশোনা জড়িত, শ্রমিকদের অন্য রুটি জড়িত। এটা একটা ছোট সেক্টর না। আমরা দেখছি আমেরিকায় যখন রিয়েল এস্টেট বসে গেছে তখন তাদের ইকোনমি বসে গেছে, ঠিক আমাদের দেশেও তাই। আর যদি এই রিয়েল এস্টেট সেক্টর বসে যায়, এ দেশের ইকোনমি বিপর্যয় হবে। নাগরিক সুবিধা বিবেচনায় দ্রুততম সময়ে ড্যাব বাস্তবায়নের কথা জানান রাজুক চেয়ারম্যান। মোটামুটি ড্যাব আমাদের একদম ফাইনালের সর্বশেষ পর্যায়ে। আমরা যে স্টেক হোল্ডার সহ রাজুক যে দায়িত্ব আমরা নিয়েছিলাম সেটা করে আমরা মন্ত্রণালয়ে পাঠাইছি। সেখানেও দু একটা মিটিং অলরেডি হয়েছে। আমি তারিখটা বলবো না, বাট খুবই শীঘ্রই একটা অ্যাডভাইজার পর্যায়ের মিটিং আছে, তারপরেই হয়তো এটা গ্যাজেট হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্বের 147টি বাসযোগ্য শহরের মধ্যে ঢাকার অবস্থান 143তম। ড্যাপের সংশোধন ও অপরিকল্পিত উন্নয়নের ফলে ঢাকার সবুজ এলাকা ও জলাশয় মারাত্মক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা বিশেষজ্ঞদের। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।